আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কেয়ামতের আগে যেসব লক্ষণগুলো দুনিয়াতে দেখা যাবে, বেশি বেশি দেখা যাবে, অর্থাৎ যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে কেয়ামত অতি সন্নিকটে। পরকালের তুলনায় ইহকালের অবস্থানের একটি উপমা হচ্ছে সমুদ্রে একটি আঙ্গুল ডুবিয়ে পানি তোলা। অর্থাৎ সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলে লেগে থাকা পানিটা হলো ইহকাল। নিশ্চয় বুঝতে পারছেন। কেয়ামতের আগে যেসব অবস্থা সৃষ্টি হবে, শুধু ধনীদেরকেই স্বাগত জানানো হবে। সাধারণ মানুষ অবজ্ঞাপূর্ণভাবে অবহেলিত হবে। ধন সম্পত্তি জড়ো করা ও জীবনকে বিলাসবহুল করার মোহে স্বামীরা তাদের স্ত্রীদেরকে উপার্জনের সার্বক্ষণিক অংশীদার বানিয়ে ফেলবে। আত্মীয়তার সম্পর্ক সম্পূর্ণ অবহেলিত হয়ে যাবে। তথ্য ও জ্ঞানের বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ সহজলভ্য হয়ে যাবে এগুলো। মিথ্যাচার ও মিথ্যা প্রচারণা বেড়ে যাবে, কারণ সত্য বলার জন্য কেউ এগিয়ে আসবে না। কেয়ামতের আগমনের দ্বিতীয় লক্ষণগুলো হলো মানুষ তাদের বাড়িঘরগুলোকে কাপড়ের সুদৃশ্য চাপের ন্যায় সুসজ্জিত না করা পর্যন্ত কেয়ামত হবে না। আল্লাহ যখন কোনো জাতির উপর আযাব নাজিল করেন তখন সবাই সে আযাব ভোগ করে। তবে মহাবিচার দিবসে সবার উত্থান হবে জীবনের কর্ম অনুসারে। কাছে থাকুক বা দূরে, একজন মানুষের বিচার হবে তাকে সে ভালোবাসে তার সাথে। কোনো ব্যক্তি অবৈধভাবে কিছু গ্রহণ করলে মহাবিচার দিবসে সেই হারাম মালামাল বহন করে তাকে বিচারের সম্মুখীন করা হবে, অর্থাৎ কেউ পালাতে পারবে না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যারা পরস্পরকে ভালোবাসবে, মহাবিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরাও বিস্মিত হবেন। নবী ও শহীদ না হওয়া সত্ত্বেও তাদের এই মর্যাদার কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক বা আর্থিক বা ব্যবসায়িক লেনদেন না থাকলেও শুধু আল্লাহর জন্যই তারা পরস্পরকে ভালোবেসেছে। মহাবিচার দিবসে আল্লাহ তার ছায়ায় 7 ধরনের মানুষকে আশ্রয় দিবেন। ন্যায়পরায়ণ শাসক বা নেতা, আল্লাহর ইবাদতে মশগুল যুবক, মসজিদের সাথে একাত্ম হৃদয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব করে বা বন্ধুত্ব ছিন্ন করে।